জয় শ্রীহরি। শ্রীমদ্ ভাগবতম কথামৃতে আপনাদের সকলকে স্বাগতম। এর আগে আমরা জেনেছিলাম নারদ মুনির জন্ম রহস্য ও ব্যাসদেবের সাথে নারদ মুনির কথোপকথন সম্বন্ধে। সপ্তম অধ্যায়, দ্রোণপুত্র দণ্ডিত। শৌনক ঋষি জিজ্ঞাসা করলেন, হে সূত গোস্বামী, অত্যন্ত মহৎ এবং দিব্যগুণ সম্পন্ন ব্যাসদেব শ্রী নারদ মুনির কাছ থেকে সব কিছু শুনেছিলেন। সুতরাং নারদ মুনি চলে যাওয়ার পর ব্যাসদেব কি করলেন? শ্রী সূত বললেন, বেদের সঙ্গে অতি অন্তরঙ্গভাবে সম্পর্কিত সরস্বতী নদীর পশ্চিম তটে ঋষিদের চিন্ময় কার্যকলাপের আনন্দ বর্ধনকারী সমাপ্রাস নামক স্থানে একটি আশ্রম আছে। সেই স্থানে শ্রীল ব্যাসদেব বদ্রী বৃক্ষ পরিবৃত তার আশ্রমে উপবেশন করলেন এবং জল স্পর্শ করে তার চিত্তকে পবিত্র করার জন্য ধ্যানস্থ হলেন। এইভাবে তার মনকে একাগ্র করে জড় কলুষ থেকে সর্বতোভাবে মুক্ত হয়ে তিনি যখন পূর্ণভাবে ভক্তিযোগে যুক্ত হয়েছিলেন, তখন তিনি পরমেশ্বর ভগবানকে তার মায়াশক্তি সহ দর্শন করেছিলেন, যে মায়া পূর্ণরূপে তার বশীভূত ছিল। এই বহিরঙ্গা শক্তির প্রভাবে জীব জড়া প্রকৃতির তিনটি গুণের অতীত হওয়া সত্ত্বেও নিজেকে জড়া প্রকৃতি সম্ভূত বলে মনে করে এবং তার ফলে জড় জগতের দুঃখ ভোগ করে। জীবের জাগতিক দুঃখ দুর্দশা যা হচ্ছে তার কাছে অনর্থ। ভক্তিযোগের মাধ্যমে অচিরেই তার উপশম হয়, কিন্তু সাধারণ মানুষ তা জানে না এবং তাই মহাজ্ঞানী ব্যাসদেব পরম তত্ত্ব সমন্বিত এই সাতত্ব সংহিতা সংকলন করেছেন। কেবলমাত্র বৈদিক শাস্ত্র শ্রবণ করার মাধ্যমে পরম পুরুষ শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির উদয় হয় এবং তার ফলে শোক, মোহ এবং ভয় তৎক্ষণাৎ অপগত হয়। শ্রীমদ্ ভাগবত রচনা করার পর মহর্ষি বেদব্যাস পুনর্বিচারপূর্বক তা সংশোধন করেন এবং তার পুত্র শ্রী শুকদেব গোস্বামীকে শিক্ষাদান করান, যিনি ইতিমধ্যেই নিবৃত্তি মার্গে রত ছিলেন। শ্রী শৌনক সূত গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, শ্রী শুকদেব গোস্বামী ইতিমধ্যেই নিবৃত্তি মার্গে নিরত ছিলেন এবং তার ফলে তিনি ছিলেন আত্মারাম। তাহলে কেন তাকে এই বিশাল সাহিত্য অধ্যয়ন করার কষ্ট স্বীকার করতে হয়েছিল? সমস্ত আত্মারামেরা, বিশেষ করে যারা নিবৃত্তি মার্গে নিরত, সব রকমের জড়বন্ধন থেকে মুক্ত হওয়া সত্ত্বেও পরমেশ্বর ভগবানের অহৈতুকী ভক্তি লাভের আকাঙ্ক্ষা করেন। পরমেশ্বর ভগবান দিব্য গুণাবলীতে বিভূষিত এবং তাই তিনি সকলকে আকর্ষণ করেন, এমনকি মুক্ত পুরুষদেরও। ব্যাসনন্দন শ্রীল শুকদেবের চিত্ত ভগবান শ্রীহরির গুণে আকৃষ্ট হওয়ায় এই ভাগবত পুরাণ অত্যন্ত বিশাল হলেও তা তিনি অধ্যয়ন করেছিলেন। সেই ভগবত তত্ত্ব বিশ্লেষণ করার ফলে তিনি বৈষ্ণবদের অত্যন্ত প্রিয় পাত্র হয়েছিলেন। সূত গোস্বামী শৌনকাদি ঋষিদের বললেন, এখন মুখ্যভাবে কৃষ্ণ কথায় যাতে উদিত হয়, সেইভাবে আমি রাজর্ষি পরীক্ষিতের জন্ম ও কর্মবৃত্তান্ত এবং দেহত্যাগ বা মুক্তি বৃত্তান্ত এবং পাণ্ডবদের মহাপ্রস্থান বর্ণনা করব। কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষের বীরেরা যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে হত হয়ে তাদের গন্তব্যস্থল প্রাপ্ত হন এবং যখন ভীমের গদাঘাতে ভগ্ন উরু ধৃতরাষ্ট্রপুত্র শোক করতে করতে ধরাশায়ী হয়, তখন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা দ্রৌপদীর পঞ্চপুত্রকে নিদ্রিত অবস্থায় হত্যা করে তাদের মস্তক তার প্রভুকে পুরস্কার স্বরূপ দান করে। মূর্খের মতো সে মনে করেছিল যে তার ফলে দুর্যোধন প্রসন্ন হবে। দুর্যোধন কিন্তু তার এই গর্হিত কর্ম অনুমোদন করেনি এবং সে তাতে মোটেই প্রীত হয়নি।
পাণ্ডবদের 5 পুত্রের জননী দ্রৌপদী তার পুত্রদের মৃত্যু সংবাদ শ্রবণ করে অশ্রুপূর্ণ নয়নে আকুলভাবে ক্রন্দন করতে থাকেন। তার গভীর শোক শান্ত করার চেষ্টায় অর্জুন তাকে বললেন, হে ভদ্রে, আমার গান্ডীবের থেকে নিক্ষিপ্ত তীর দিয়ে তোমার পুত্রদের হত্যাকারীর মস্তক ছেদন করে আমি তোমাকে তা উপহার দেব। তখন আমি তোমার চোখের জল মুছিয়ে দেব এবং আমি তোমাকে সান্ত্বনা দেব। তারপর তোমার পুত্রদের মৃতদেহ সৎকার করে তুমি তার মাথার উপর দাঁড়িয়ে স্নান করো। অর্জুন, যাকে পরমেশ্বর ভগবান শ্রী অচ্যুত সখা এবং সারথি রূপে সর্বদা পরিচালিত করেন, তিনি এই ধরনের বাক্যের দ্বারা দ্রৌপদীকে সান্ত্বনা দিলেন। তারপর ভয়ঙ্কর অস্ত্রশস্ত্রের দ্বারা সজ্জিত হয়ে রথে চড়ে তিনি তার অস্ত্রগুরুর পুত্র অশ্বত্থামার পশ্চাৎধামন করলেন। রাজপুত্রদের হত্যাকারী অশ্বত্থামা দূর থেকে অর্জুনকে প্রচণ্ড গতিতে তার দিকে আসতে দেখে অত্যন্ত ভীত হয়ে তার জীবন রক্ষার জন্য রথে করে পলায়ন করে, ঠিক যেভাবে ব্রহ্মা রুদ্রের ভয়ে পলায়ন করেছিলেন। অশ্বত্থামা যখন দেখল যে তার অশ্বগুলি ক্লান্ত হয়ে পড়েছে, তখন সে বিবেচনা করল যে ব্রহ্মশির নামক চরম অস্ত্র ব্যবহার করা ছাড়া তার আত্মরক্ষা করার আর কোনো উপায় নেই। তার জীবন বিপন্ন হওয়ার ফলে সে জল স্পর্শপূর্বক আচমন করে ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করার মাধ্যমে একাগ্র চিত্তে মন্ত্র উচ্চারণ করল, যদিও সে জানত না কিভাবে সেই অস্ত্রটিকে সংবরণ করা যায়। তার ফলে এক প্রচণ্ড তেজরাশি সর্বদিকে ছড়িয়ে পড়ল। তা এত প্রচণ্ড ছিল যে অর্জুন মনে করেছিলেন যে তার জীবন বিপন্ন, এবং তখন তিনি শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বললেন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, তুমি হচ্ছ সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান। তোমার বিভিন্ন শক্তির কোনো সীমা নেই, তাই তুমি তোমার ভক্তদের হৃদয়ে অভয় দান করতে পারো। জড় জগতের দুঃখ দুর্দশার তাপে দগ্ধ সকলেরই মুক্তির পথ হচ্ছ তুমি। তুমি হচ্ছ সেই আদিপুরুষ ভগবান, যিনি সৃষ্টির সর্বত্র নিজেকে বিস্তার করেছেন এবং যিনি হচ্ছেন মায়া শক্তির অতীত। তুমি তোমার চিৎশক্তির প্রভাবে জড়া প্রকৃতির প্রভাব প্রতিহত করেছ। তুমি সর্বদাই চিন্ময় জ্ঞান এবং আনন্দে অধিষ্ঠিত। যদিও তুমি এই জড়া প্রকৃতির অতীত, তবু বদ্ধ জীবের মঙ্গল সাধনের জন্য তুমি চতুর্বর্গাদি অনুষ্ঠান করে মানুষকে মুক্তির পথ প্রদর্শন করো। এইভাবে ভূভার হরণ করার জন্য এবং তোমার সখাদের এবং তোমার অন্যান্য ভক্তদের নিরন্তর তোমার কথা স্মরণ করাবার জন্য তুমি অবতরণ করো। হে দেবতাদের দেবতা, এই ভয়ঙ্কর তেজ কিভাবে সর্বত্র বিস্তৃত হচ্ছে, তা আসছে কোথা থেকে, আমি তা বুঝতে পারছি না। পরমেশ্বর ভগবান বললেন, এটি দ্রোণ পুত্রের কর্ম। যদিও সে সেই অস্ত্রের সংবরণ করার উপায় জানে না, তবুও সে এই ব্রহ্মশির অস্ত্র নিক্ষেপ করেছে। সে তার আসন্ন মৃত্যু ভয়ে ভীত হয়ে এই কাজ করেছে। হে অর্জুন, আর একটি ব্রহ্মশির অস্ত্র প্রয়োগের দ্বারাই কেবল এই অস্ত্রের প্রভাব প্রতিহত করা যাবে। তুমি হচ্ছ অস্ত্র বিশারদ। তোমার নিজের অস্ত্রের দ্বারা তুমি এই অস্ত্রের তেজ প্রতিহত করো। শ্রী সুত গোস্বামী বললেন, পরমেশ্বর ভগবানের কাছ থেকে সেই কথা শুনে অর্জুন পবিত্র হওয়ার জন্য জল স্পর্শ করে আচমন করলেন এবং তারপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রদক্ষিণ করে তিনি ব্রহ্মশির অস্ত্রকে প্রতিহত করার জন্য তার ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করলেন। সেই দুটি ব্রহ্মশির অস্ত্রের তেজপুঞ্জের সংঘর্ষের ফলে সূর্যমণ্ডলের মতো এক প্রকাণ্ড অগ্নিপিণ্ড নভমণ্ডল এবং সমস্ত গ্রহগুলি আচ্ছাদিত করেছিল। ত্রিভুবনের সমস্ত অধিবাসীরা সেই অস্ত্র দুটির সংঘর্ষের আগুনের তাপ অনুভব করে প্রলয়কালীন সংবর্ধক আগুনের কথা ভাবতে লাগলেন।
এইভাবে জনসাধারণকে ভীত দেখে এবং গ্রহসমূহের অবশ্যম্ভাবী ধ্বংস আশঙ্কা করে অর্জুন তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে সেই দুটি ব্রহ্মশির অস্ত্রকেই তৎক্ষণাৎ সংবরণ করলেন। অর্জুন ক্রোধে যার চোখ দুটি তাম্রগোলকের মতো রক্তিম হয়ে উঠেছিল, ক্ষিপ্রভাবে গৌতমীর পুত্রকে গ্রেপ্তার করে একটি পশুর মতো দড়ি দিয়ে বেঁধে ফেললেন। অশ্বত্থামাকে রজুবদ্ধ করার পর অর্জুন তাকে শিবিরে নিয়ে যেতে চেয়েছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন তার পদ্মের মতো সুন্দর চক্ষুর দ্বারা দৃষ্টিপাত করে ক্রুদ্ধ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, যে অশ্বত্থামা নিরপরাধ নিদ্রিত শিশুদের রাত্রিবেলা হত্যা করেছে, এই সেই ব্রাহ্মণ অধমকে ছেড়ে দেওয়া যুক্তিসঙ্গত নয়। একে বধ করো। মত্ত, প্রমত্ত, উন্মত্ত, নিদ্রিত, নিশ্চেষ্ট, শরণাগত, ভগ্নরথ, ভয়ার্থ বালক বা স্ত্রীলোক শত্রু হলেও ধার্মিক ব্যক্তি তাকে বধ করেন না। যে ঘৃণ্য ক্রূর ব্যক্তি পরের প্রাণ বধ করে স্বীয় প্রাণ পরিপোষণ করে, তাকে বধ করাই তার পক্ষে মঙ্গলজনক। তা না হলে তার সেই পাপের ফলে সে নরকগামী হবে। হে অর্জুন, আমি শুনেছি যে তুমি দ্রৌপদীর কাছে এই বলে প্রতিজ্ঞা করেছ যে তুমি তার পুত্র হত্যাকারীর মস্তক তাকে উপহার দেবে। অতএব হে বীর, এই পাপিষ্ঠ কুলাঙ্গার তোমার স্বজনদের হত্যা করেছে এবং স্বীয় প্রভু দুর্যোধনের অনভিপ্রেত কার্য অনুষ্ঠান করেছে। সুতরাং এই অশ্বত্থামাকে বধ করো। সুত গোস্বামী বললেন, এইভাবে অর্জুনের ধর্মনিষ্ঠা পরীক্ষা করতে করতে শ্রীকৃষ্ণ যদিও তাকে উত্তেজিত করেছিলেন, তবুও মহাত্মা অর্জুন তাহার মহত্ব হেতু পুত্রহন্তা হলেও গুরুপুত্র অশ্বত্থামাকে হত্যা করতে চাইলেন না। তারপর শ্রীকৃষ্ণকে যিনি সখা ও সারথি রূপে বরণ করেছিলেন, সেই অর্জুন নিজ শিবিরে উপস্থিত হয়ে নিহত পুত্রশোকমগ্না পত্নী দ্রৌপদীর কাছে অশ্বত্থামাকে সমর্পণ করলেন। পশুর মতো রজ্জুবদ্ধ এবং অত্যন্ত জঘন্য কার্য করার ফলে অধবদন এবং মৌর্য গুরুপুত্রকে দর্শন করে অত্যন্ত শোভনচরিতা দ্রৌপদী দয়ার্দ্র চিত্তে সম্ভ্রমে তাকে প্রণাম করলেন। এইভাবে অশ্বত্থামাকে রজ্জুবদ্ধ অবস্থায় দেখে সাধ্বী দ্রৌপদী সসম্ভ্রমে বলে উঠলেন, এর বন্ধন মোচন করো, এর বন্ধন মোচন করো, কেননা ব্রাহ্মণ সবসময়ই আমাদের পূজার্হ। দ্রোণাচার্যের কৃপার প্রভাবেই আপনি গোপনীয় মন্ত্রসহ ধনুর্বিদ্যা এবং প্রয়োগ ও উপসংহার কৌশল সহ সমস্ত অস্ত্রে শিক্ষালাভ করেছেন। পূজনীয় দ্রোণাচার্য তার পুত্র এই অশ্বত্থামা রূপেই বিদ্যমান। তার অর্ধাঙ্গিনী কৃপিও জীবিতা আছেন, কেননা বীর পুত্র প্রসবিনী বলে তিনি তার মৃত পতির সহমৃতা হননি। হে ধর্মবিদ, হে মহাযশস্বী, সর্বদা আপনাদের পূজ্য এবং বন্দনীয় গুরুকুল যেন দুঃখপ্রাপ্ত না হয়। আমি যেমন পুত্রহারা হয়ে অশ্রুপূর্ণ নয়নে নিরন্তর রোদন করছি, এই অশ্বত্থামার মাতা পতিব্রতা গৌতমী যেন সেভাবে রোদন না করেন। অসংযত মনা যে সমস্ত ক্ষত্রিয় ব্রাহ্মণ কুলের ক্রোধ জন্মায়, সেই ক্রুদ্ধ ব্রাহ্মণ কুল সেই ক্ষত্রিয় বংশকে সপরিবারে শোকে নিমজ্জিত করে শীঘ্র নষ্ট করে। সুত গোস্বামী বললেন, হে ব্রাহ্মণগণ, ধর্মপুত্র যুধিষ্ঠির ধর্মনীতি অনুসারে উক্ত রানীর সেই ন্যায়সঙ্গত মহৎ সকরুণ এবং সমতাপূর্ণ উক্তি সমর্থন করেছিলেন। মহারাজ যুধিষ্ঠিরের কনিষ্ঠ দুই ভ্রাতা নকুল ও সহদেব এবং সাত্যকী অর্জুন, পরমেশ্বর ভগবান দেবকীপুত্র শ্রীকৃষ্ণ এবং অন্যান্য সমস্ত মহিলারা সকলেই মহারাজের সঙ্গে একমত হলেন। ভীম কিন্তু তাদের সঙ্গে একমত হতে পারলেন না। তিনি ক্রুদ্ধভাবে প্রস্তাব করলেন যে জঘন্য দুর্বৃত্ত নিদ্রিত শিশুদের অনর্থক হত্যা করেছে তাকে বধ করাই উচিত।
চতুর্ভুজ পরমেশ্বর ভগবান ভীম, দ্রৌপদী এবং অন্যান্যদের কথা শুনে তার বন্ধু অর্জুনের মুখমণ্ডল দর্শন করলেন এবং মৃদু হেসে বলতে শুরু করলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্ম বন্ধুকে হত্যা করা উচিত নয়, কিন্তু সে যদি আততায়ী হয় তাহলে তাকে অবশ্যই হত্যা করতে হবে। এই সমস্ত নির্দেশ শাস্ত্রে রয়েছে এবং তোমার কর্তব্য হচ্ছে সেই নির্দেশ অনুসারে আচরণ করা। তোমার প্রিয় পত্নীর কাছে তোমার প্রতিজ্ঞাও তোমাকে রক্ষা করতে হবে এবং তোমাকে ভীমসেন এবং আমার সন্তুষ্টি বিধানের জন্য আচরণ করতে হবে। ঠিক সেই সময় অর্জুন ভগবানের নির্দেশ হৃদয়ঙ্গম করলেন এবং তার তরবারির দ্বারা তিনি অশ্বত্থামার মস্তকের কেশরাশি এবং মণি ছেদন করলেন। শিশু হত্যা করার ফলে অশ্বত্থামার দেহের দীপ্তি ইতিমধ্যেই হারিয়ে গিয়েছিল এবং এখন তার মস্তকের মণি কেটে নেওয়ার ফলে সে সম্পূর্ণভাবে তেজহীন হয়ে পড়ল। এই অবস্থায় তাকে বন্ধনমুক্ত করে শিবির থেকে বার করে দেওয়া হলো। মস্তক মুণ্ডন করা, সম্পদ থেকে বঞ্চিত করা এবং বাসস্থান থেকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে ব্রহ্মবন্ধুর উপযুক্ত শাস্তি। দৈহিকভাবে তাকে হত্যা করার নির্দেশ নেই। তারপর পাণ্ডবেরা এবং দ্রৌপদী শোকার্ত চিত্তে তাদের মৃত আত্মীয়দের সৎকার অনুষ্ঠান সম্পাদন করেছিলেন। অষ্টম অধ্যায়, কুন্তী দেবীর প্রার্থনা এবং পরীক্ষিতের প্রাণ রক্ষা। সুত গোস্বামী বললেন, তারপর পরলোকগত আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে জল অর্পণ করার মানসে পাণ্ডবেরা দ্রৌপদী সহ গঙ্গা তীরে গমন করলেন। মহিলারা অগ্রভাগে যাচ্ছিলেন। তাদের জন্য বিলাপ করে তারা যথেষ্ট পরিমাণে গঙ্গাজল অর্পণ করলেন এবং গঙ্গায় স্নান করলেন, কেননা সেই জল পরমেশ্বরের শ্রীপাদপদ্মের ধূলিকণা মিশ্রিত হয়ে পবিত্রতা লাভ করেছে। সেখানে কৌরব নৃপতি মহারাজ যুধিষ্ঠির, তার অনুজ ভ্রাতৃবর্গ এবং ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী ও দ্রৌপদী সহ সকলেই শোকে অভিভূত হয়ে বসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণও সেখানে ছিলেন। সর্বশক্তিমানের দুর্বার বিধিনিয়মাদি এবং জীবের উপরে সেগুলোর প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং উপস্থিত মুনিগণ আর্ত ও শোকে অভিভূত সকলকেই সান্ত্বনা দিতে লাগলেন। ধূর্ত দুর্যোধন এবং তার দলবল অজাতশত্রু মহারাজ যুধিষ্ঠিরের রাজ্য কপটতাপূর্বক অপহরণ করেছিল। পরমেশ্বরের কৃপায় তার পুনরুদ্ধার কার্য সুসম্পন্ন হয়েছিল এবং দুর্যোধনের সাথে যে সমস্ত অসৎ রাজারা যোগ দিয়েছিল তাদেরও পরমেশ্বর বধ করেছিলেন। রানী দ্রৌপদীর কেশ আকর্ষণ করার ফলে যাদের আয়ু ক্ষয় হয়েছিল তাদেরও মৃত্যু হয়েছিল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের তত্ত্বাবধানে 3টি সুসম্পন্ন অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠানের উদ্যোগ করিয়েছিলেন এবং তার মাধ্যমেই শত যজ্ঞ অনুষ্ঠানকারী ইন্দ্রের মতো যুধিষ্ঠির মহারাজের ধর্মখ্যাতি সর্বদিকে মহিমান্বিত করে তুলতে প্রণোদিত করেছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন প্রস্থানের জন্য প্রস্তুত হয়েছিলেন। শ্রীল ব্যাসদেব প্রমুখ ব্রাহ্মণগণ কর্তৃক পূজিত হয়ে তিনি সাত্ত্বকী ও উদ্ধব সহ পাণ্ডবদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদের দ্বারা পূজিত হয়ে ভগবানও তাদের প্রতি পূজা করলেন। যে মুহূর্তে তিনি রথে আরোহণ করে গমনোদ্যত হয়েছেন সেই সময় তিনি দেখলেন যে উত্তরা ভয়ে ব্যাকুলা হয়ে তার দিকে দ্রুত বেগে আসছেন। উত্তরা বললেন, হে দেবতাদের দেবতা, হে জগদীশ্বর, হে মহাযোগী, আমাকে রক্ষা করুন, কারণ দ্বন্দ্বভাব সমন্বিত এই জগতে আপনি ছাড়া আর কেউ আমাকে মৃত্যুর করাল গ্রাস থেকে রক্ষা করতে পারবে না।
হে পরমেশ্বর, আপনি সর্বশক্তিমান। একটি জ্বলন্ত লৌহবাণ আমার প্রতি দ্রুত গতিতে ধাবিত হচ্ছে। হে নাথ, যদি আপনার ইচ্ছা হয় তাহলে এটি আমাকে দগ্ধ করুক, কিন্তু এটি যেন আমার গর্ভস্থ সন্তানটিকে দগ্ধ না করে। হে পরমেশ্বর, আমাকে এই কৃপা করুন। সুত গোস্বামী বললেন, তার কথা ধৈর্য সহকারে শ্রবণ করে ভক্তবৎসল পরমেশ্বর ভগবান তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা পাণ্ডব বংশের শেষ বংশধরটিকে বিনষ্ট করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। হে মুনিশ্রেষ্ঠ, পাণ্ডবরা তখন জ্বলন্ত ব্রহ্মাস্ত্র তাদের অভিমুখে আসতে দেখে তাদের 5টি নিজ নিজ অস্ত্র তুলে নিলেন। সর্বশক্তিমান পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে সর্বতোভাবে তার শরণাগত অনন্য ভক্তদের মহা বিপদ উপস্থিত হয়েছে, তখন তিনি তাদের রক্ষা করার জন্য আপন অস্ত্র সুদর্শন চক্র ধারণ করলেন। পরম যোগ রহস্যের নিয়ন্তা যোগেশ্বর শ্রীকৃষ্ণ সর্বজীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন। তাই কুরুবংশ রক্ষা করার জন্য তার যোগমায়ার দ্বারা তিনি উত্তরার গর্ভ আবৃত করলেন। হে শৌনক, যদিও অশ্বত্থামা কর্তৃক নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্র ছিল অব্যর্থ এবং অনিবার্য, তথাপি শ্রীকৃষ্ণের তেজের দ্বারা প্রতিরোধ হওয়াতে তা সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় এবং ব্যর্থ হল। হে ব্রাহ্মণগণ, যে আশ্চর্যময় ও অচ্যুত পরমেশ্বর ভগবান তার মায়াশক্তির দ্বারা এই জড়জগতের সৃষ্টি করেন, পালন করেন এবং ধ্বংস করেন, এবং যিনি প্রাকৃত জন্মরহিত, তার পক্ষে এই ব্রহ্মাস্ত্র প্রশমন কার্য বিশেষ বিস্ময়কর বলে মনে করবেন না। এইভাবে ব্রহ্মাস্ত্রের তেজ থেকে মুক্ত হয়ে কৃষ্ণভক্ত সাধ্বী কুন্তী তার পঞ্চপুত্র এবং দ্রৌপদী সহ একযোগে শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন। শ্রীকৃষ্ণ তখন দ্বারকার অভিমুখে গমনোদ্যত হলেন। শ্রীমতী কুন্তী দেবী বললেন, হে কৃষ্ণ, আমি তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কারণ তুমি আদিপুরুষ এবং জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত। তুমি সকলের অন্তরে ও বাহিরে অবস্থিত, তথাপি তোমাকে কেউ দেখতে পায় না। তুমি ইন্দ্রিয়জ জ্ঞানের অতীত। তুমি মায়ারূপা যবনিকার দ্বারা আচ্ছাদিত, অব্যক্ত ও অচ্যুত। মূঢ়দ্রষ্টা যেমন অভিনেতার সাজে সজ্জিত শিল্পীকে দেখে সাধারণত চিনতে পারে না, তেমনি অজ্ঞ ব্যক্তিরা তোমাকে দেখতে পায় না। পরমার্থের পথে উন্নত পরমহংসদের, মুনিদের এবং জড় চেতনের পার্থক্য নিরূপণ করার মাধ্যমে যাদের অন্তর নির্মল হয়েছে, তাদের অন্তরে অপ্রাকৃত ভক্তিযোগ বিজ্ঞান বিকশিত করার জন্য তুমি স্বয়ং অবতরণ করো। তাহলে আমার মতো স্ত্রীলোকেরা কিভাবে তোমাকে সম্যক রূপে জানতে পারবে? বসুদেব তনয়, দেবকী নন্দন, গোপরাজ নন্দের পুত্র এবং গাভী ও ইন্দ্রিয়সমূহের আনন্দদাতা পরমেশ্বর শ্রীকৃষ্ণকে আমি বারবার আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে পরমেশ্বর, তোমার উদর কেন্দ্রের নাভিদেশ পদ্ম সদৃশ আবর্তে চিহ্নিত, গলদেশে পদ্মের মালা নিয়ত শোভিত, তোমার দৃষ্টিপাত পদ্মের মতো স্নিগ্ধ এবং পাদদ্বয় পদ্ম চিহ্নাঙ্কিত। তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ঋষিকেশ, সকল ইন্দ্রিয়ের অধিপতি ও সর্বস্বরেশ্বর, তোমার জননী দেবকীকে ঈর্ষাপরায়ণ কংস দীর্ঘকাল যাবৎ কারারুদ্ধ করে রাখাতে তিনি শোকে অভিভূত হলে তুমি তাকে কারামুক্ত করেছিলে, তেমনি তুমি আমাকে এবং আমার পুত্রদের বারে বারে বিপদ রাশি থেকে মুক্ত করেছ। হে কৃষ্ণ, পরমেশ্বর শ্রীহরি, বিষ, মহা অগ্নি, নরখাদক রাক্ষস, পাপ চক্রান্তময় সভা, বনবাসের দুঃখ কষ্ট থেকে এবং যুদ্ধে বহু মহারথীর প্রাণঘাতী অস্ত্রসমূহ থেকে তুমি আমাদের পরিত্রাণ করেছ, আর এখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে তুমি আমাদের রক্ষা করলে।
হে জগদীশ্বর, আমি কামনা করি যেন এই সমস্ত সংকট বারে বারে উপস্থিত হয়, যাতে বারে বারে আমরা তোমাকে দর্শন করতে পারি। কারণ তোমাকে দর্শন করলেই আমাদের আর জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে না, বা এই সংসার চক্র দর্শন করতে হবে না। হে পরমেশ্বর, যারা জড় আসক্তি শূন্য হয়েছে, তুমি সহজেই তাদের গোচরীভূত হও। আর যে ব্যক্তি জড়জাগতিক প্রগতিপন্থী এবং সম্ভ্রান্ত কুলোদ্ভূত হয়ে বিপুল ঐশ্বর্য, উচ্চশিক্ষা, দৈহিক সৌন্দর্য নিয়ে আপন উন্নতি লাভে সচেষ্ট, সে ঐকান্তিক ভাব সহকারে তোমার কাছে আসতে পারে না। জড় বিষয়ে যারা সম্পূর্ণভাবে নিঃস্ব, তুমি সেই অকিঞ্চন গণের সম্পদ। তুমি প্রকৃতির গুণের ক্রিয়া প্রতিক্রিয়ার অতীত। তুমি সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত এবং তাই তুমি সর্বপ্রকার কামনা বাসনা রহিত হয়ে প্রশান্ত এবং মুক্তিদানে সমর্থ। আমি তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে পরমেশ্বর, আমি মনে করি যে তুমি নিত্যকাল স্বরূপ, পরম নিয়ন্তা, আদি এবং অন্তহীন এবং সর্বব্যাপ্ত। তুমি সমভাবে সকলের প্রতি করুণা বিতরণ করো। হে পরমেশ্বর, তোমার অপ্রাকৃত লীলা কেউই বুঝতে পারে না, যা আপাত দৃষ্টিতে সাধারণ মানুষের কার্যকলাপের মতো বলে মনে হয়, এবং তাই তা বিভ্রান্তিজনক। কেউই তোমার বিশেষ কৃপার অথবা বিদ্বেষের পাত্র নয়। মানুষ কেবল অজ্ঞতাবশত মনে করে যে তুমি পক্ষপাতিত্বপূর্ণ। হে বিশ্ব আত্মা, তুমি প্রাকৃত কর্মরহিত হওয়া সত্ত্বেও কর্ম করো। তুমি প্রাকৃত জন্মরহিত এবং সকলের পরমাত্মা হওয়া সত্ত্বেও জন্মগ্রহণ করো। তুমি পশু, মানুষ, ঋষি এবং জলচর কুলে অবতরণ করো। স্পষ্টতই এই সমস্ত অত্যন্ত বিমোহিতকর। হে কৃষ্ণ, দধিভাণ্ড ভঙ্গ করার অপরাধে যশোদা যখন বন্ধন করার জন্য রজ্জু গ্রহণ করেছিল, তখন তোমার নয়ন অশ্রুর দ্বারা প্লাবিত হয়েছিল এবং তা তোমার নয়নের অঞ্জন বিধৌত করেছিল। স্বয়ং ভয়েরও ভয়স্বরূপ তুমি তখন ভয়ে ভীত হয়েছিলে। তোমার সেই অবস্থা আমার কাছে এখনও বিমোহিতকর। কেউ কেউ বলেন, পুণ্যবান রাজাদের মহিমান্বিত করার জন্য তোমার জন্ম হয়েছে। আবার কেউ কেউ বলেন, তোমার অন্যতম প্রিয় ভক্ত যদুর আনন্দ বিধানের জন্য তুমি জন্মরহিত হওয়া সত্ত্বেও যদু বংশে জন্মগ্রহণ করেছ। মলয় পর্বতের যশ বৃদ্ধির জন্য যেমন সেখানে চন্দন বৃক্ষের জন্ম হয়, তেমনি তুমি মহারাজ যদুর বংশে জন্মগ্রহণ করেছ। অন্য কেউ কেউ বলেন যে বসুদেব এবং দেবকী তোমার কাছে প্রার্থনা করায় তুমি তাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেছ। নিঃসন্দেহে তুমি প্রাকৃত জন্মরহিত, তথাপি তুমি তাদের মঙ্গল সাধনের জন্য এবং দেববিদ্বেষী অসুরদের সংহার করার জন্য জন্মগ্রহণ করেছ। অন্যেরা বলেন যে সমুদ্রের মধ্যে নৌকার মতো পৃথিবী অতি ভারে ভারাক্রান্ত হয়ে দারুণভাবে পীড়িত হলে তোমার পুত্র ব্রহ্মা তোমার কাছে প্রার্থনা জানায়, আর তাই তুমি সেই ভার হরণ করার জন্য অবতীর্ণ হয়েছ। আবার অন্য আরও অনেকে বলেন যে অবিদ্যাজনিত কাম এবং কর্মের বন্ধনে আবদ্ধ জড় জাগতিক দুঃখ দুর্দশাগ্রস্ত বদ্ধ জীবেরা যাতে ভক্তিযোগের সুযোগ নিয়ে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে, সেই উদ্দেশ্যেই শ্রবণ, স্মরণ, অর্চনাদি ভক্তিযোগের পন্থাসমূহ পুনঃপ্রবর্তনের জন্য তুমি অবতরণ করেছিলে। হে শ্রীকৃষ্ণ, যারা তোমার অপ্রাকৃত চরিত কথা নিরন্তর শ্রবণ করেন, কীর্তন করেন, স্মরণ করেন এবং অবিরাম উচ্চারণ করেন, অথবা অন্যে তা করলে আনন্দিত হন, তারা অবশ্যই তোমার শ্রীপাদপদ্ম অচিরেই দর্শন করতে পারেন, যা একমাত্র জন্ম মৃত্যুর প্রবাহকে নিবৃত্ত করতে পারে।
হে প্রভু, তুমি তোমার সমস্ত কর্তব্য স্বয়ং সম্পাদন করেছ। যদিও আমরা সর্বতোভাবে তোমার কৃপার উপর নির্ভরশীল এবং তুমি ছাড়া আমাদের রক্ষা করার আর কেউ নেই, এবং যখন সমস্ত রাজারা আমাদের প্রতি বিদ্বেষপরায়ণ, সেই অবস্থায় তুমি কি আজ আমাদের ছেড়ে চলে যাচ্ছ? জীবাত্মার প্রয়াণ ঘটলেই যেমন কোনো দেহের নাম ও যশ শেষ হয়ে যায়, তেমনি তুমি যদি আমাদের না দেখো, তাহলে আমাদের সমস্ত যশ ও কীর্তি পাণ্ডব এবং যদুদের সঙ্গে তৎক্ষণাৎ শেষ হয়ে যাবে। হে গদাধর, আমাদের রাজ্য এখন তোমার শ্রীপাদপদ্মের সুলক্ষণযুক্ত চিহ্ন দ্বারা অঙ্কিত হয়ে শোভা পাচ্ছে, কিন্তু তুমি চলে গেলে আর তেমন শোভা পাবে না। এই সমস্ত জনপদ সর্বতোভাবে সমৃদ্ধ হয়েছে, কারণ প্রভূত পরিমাণে শস্য ও ঔষধি উৎপন্ন হচ্ছে। বৃক্ষসমূহ পরিপক্ক ফলে পূর্ণ হয়েছে, নদীগুলি প্রবাহিত হচ্ছে, গিরিসমূহ ধাতুতে পূর্ণ হয়েছে এবং সমুদ্র সম্পদে পূর্ণ হয়েছে। আর এই সবই হয়েছে সেগুলির উপর তোমার শুভ দৃষ্টিপাতের ফলে। হে জগদীশ্বর, হে সর্বান্তর্যামী, হে বিশ্বরূপ, দয়া করে তুমি আমার আত্মীয় স্বজন পাণ্ডব এবং যাদবদের প্রতি গভীর স্নেহের বন্ধন ছিন্ন করে দাও। হে মধুপতি, গঙ্গা যেমন অপ্রতিহতভাবে সমুদ্র অভিমুখে প্রবাহিত হয়, তেমনি আমার একনিষ্ঠ মতি যেন নিরন্তর তোমাতেই আকৃষ্ট হয়। হে কৃষ্ণ, হে অর্জুনের সখা, হে বৃষ্ণিকুল শ্রেষ্ঠ, পৃথিবীতে উৎপাতকারী রাজন্যবর্গের তুমি বিনাশকারী, তুমি অক্ষয় বীর্য, তুমি গোলকাধিপতি। গাভী, ব্রাহ্মণ এবং ভক্তদের দুঃখ দূর করার জন্য তুমি অবতরণ করো। তুমি যোগেশ্বর, জগৎগুরু, সর্বশক্তিমান ভগবান, এবং তোমাকে আমি বারবার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রী সুত গোস্বামী বললেন, পরমেশ্বর ভগবান তার মহিমা কীর্তনের উদ্দেশ্যে সুনির্বাচিত শব্দমালার দ্বারা রচিত কুন্তী দেবীর প্রার্থনা এইভাবে শ্রবণ করে মৃদু হাসলেন। সেই হাসি তার যোগশক্তির মতোই ছিল মনোমুগ্ধকর। শ্রীমতী কুন্তী দেবীর প্রার্থনা এইভাবে গ্রহণ করে পরমেশ্বর ভগবান পরে হস্তিনাপুরের প্রাসাদে প্রবেশপূর্বক অন্যান্য মহিলাদের তার বিদায়ের কথা জানালেন। কিন্তু তিনি গমনোদ্যত হলে মহারাজ যুধিষ্ঠির তাকে প্রেমভরে অনুনয় করে নিবারণ করলেন। ব্যাসদেব প্রমুখ মহর্ষিগণ এবং অদ্ভুত কর্মা স্বয়ং শ্রীকৃষ্ণ ইতিহাস আদি শাস্ত্রসমূহের প্রমাণ উল্লেখপূর্বক উপদেশ দেওয়া সত্ত্বেও শোকসন্তপ্ত মহারাজ যুধিষ্ঠির শান্তি পেলেন না। হে মুনিগণ, ধর্মপুত্র মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয় ও বন্ধুবর্গের মৃত্যুতে সাধারণ জাগতিক মানুষের মতো শোকে অভিভূত হয়েছিলেন, এবং এইভাবে স্নেহ ও মোহের বশীভূত হয়ে তিনি বলতে লাগলেন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হায়, আমি অত্যন্ত পাপিষ্ঠ, আমার হৃদয় গভীর অজ্ঞানতায় আচ্ছন্ন। এই দেহ যা অবশেষে অন্যদের ভক্ষ্য, তারই জন্য আমি বহু অক্ষয়িনী সেনা বধ করেছি। আমি বহু বালক, ব্রাহ্মণ, সুহৃদ, সখা, পিতৃব্য, গুরুজন এবং ভ্রাতাদের বধ করেছি। তাই এই সমস্ত পাপের ফলে আমার জন্য যে নরকবাস আসন্ন, লক্ষ লক্ষ বছর জীবিত থাকলেও তা থেকে আমার মুক্তি হবে না। ন্যায়সঙ্গত কারণে প্রজাপালক রাজা শত্রু বধ করলে কোনো পাপ হয় না, কিন্তু শাস্ত্রের এই সমস্ত অনুশাসন আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি স্ত্রীলোকেদের বহু পতি ও বান্ধবকে বধ করেছি, এবং এইভাবে আমি এতই শত্রুতার সৃষ্টি করেছি যে জড়জাগতিক কল্যাণ সাধনের দ্বারা তা অপনোদন করা সম্ভব নয়। কর্দমের দ্বারা যেমন কর্দমাক্ত জল পরিশ্রুত করা যায় না, অথবা সুরার দ্বারা যেমন সুরা কলঙ্কিত পাত্র পবিত্র করা যায় না, তেমনি যজ্ঞে পশুবধ করে নরহত্যা জনিত পাপও রোধ করা যায় না। অষ্টম অধ্যায় কুন্তী দেবীর প্রার্থনা ও পরীক্ষিতের প্রাণরক্ষা পর্ব সমাপ্ত।